শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার ৩। শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূত ভাব উদ্ভবকার বিসর্গ কর্ম সংহিতা। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, অক্ষরম বিনাশরহিত, ব্রহ্ম ব্রহ্ম, পরমম পরম, স্বভাব নিত্য স্বভাব, আধ্যাত্মম আধ্যাত্ম, উচ্চতে বলা হয়, ভূত ভাব উদ্ভব কর, জীবের জড়দেহের উৎপত্তিকর, বিসর্গ সৃষ্টি, কর্ম কর্ম, সংহিত কথিত হয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবনকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। তাৎপর্য: ব্রহ্ম অবিনাশ্য, নিত্য, শাশ্বত ও অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড়চেতনায় জীব জড়জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড়চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্য জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরাপ্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তথস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড়দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকে তখন সে ৮৪ লক্ষ বিভিন্ন শরীরের কোনো একটি প্রাপ্ত হয়, কিন্তু পরাপ্রকৃতিতে তার রূপ একটি। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু পাখি আদির শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পূর্ণ কর্মগুলি যখন শেষ হয়ে যায় তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদের বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের বৈদিক ৫ রকমের অগ্নিকুণ্ডে ৫ রকমের অর্ঘ্য দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নরনারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য স্ত্রীজনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন, কিন্তু সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুবাদ করে যে ব্রহ্ম জড়জগতে জীবরূপে ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকের অবতারণা করেন। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর এই কথাও বলেছেন যে আমরাই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অচ্যুত, কখনো পতিত হয় না। তাই পরমব্রহ্ম জীবে পরিণত হন, এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম, জীবাত্মা ও পরমব্রহ্মকে পরমেশ্বরকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি। সেই কথা আমাদের মনে রাখা উচিত।